আমি ভাবছিলাম যে হয়তো আর বাঁচবে না। ডাক্তারের পরামর্শ নেই যে জ্বর ঠান্ডা কাশি এই সব কিছুর বিরুদ্ধে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে ভিডিওর টপিকটা, এই টপিকটা খুবই প্রত্যেকটা খামারির জন্য, প্রত্যেকটা যারা মুরগি পালে সবার জন্য খুবই উপকারী। তো আপনারা সবাই আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি কি কি করি এই সব কিছু আপনারা একটু মেনটেন করে চলবেন, এগুলো একটু ফলো করবেন। তাহলে দেখবেন আপনাদের মুরগি যখন সিরিয়াস ঠান্ডা লাগবে, খুবই সিরিয়াস ঠান্ডা, যে ঠান্ডা লাগলে সচরাচর মুরগি বাঁচে না। তো আমার মুরগিগুলোরও এই অবস্থায় হয়েছিল যে আমার এই মুরগিগুলো আমি ভাবছিলাম যে হয়তো আর বাঁচবে না। কিছু কিছু মুরগি একদমই অসুস্থ হয়ে একদম শরীর দুর্বল হয়ে গেছিল। তারপর আমি একজন ডাক্তারের পরামর্শ নেই। তো ডাক্তার আমাকে একটি পরামর্শ দেয়, এই পরামর্শে আমি কিছু ওষুধ কিনে এই মুরগিগুলোকে খাওয়াই এবং যত্ন নিই। তারপর আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো এই ওষুধগুলো কি আস্তে আস্তে আপনারা পর্যায়ক্রমে দেখবেন, কেউ ভিডিও স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আমি কি কি করছি। যে এই ওষুধটা যেন পুরোপুরি ভাবে কার্যকর হয় তার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে, একটি বাটিতে আমার যেহেতু 12টা মুরগির জন্য 3 বারং 36 ml পানি হইলে এনাফ। তাও কিছু পানি যদি পড়ে যায়, এর জন্য আমি 40 ml পানি নিয়ে নিছি সিরিঞ্জ দিয়ে মেপে নেওয়ার পর আমার যে ডক্সিভেট এ এই ওষুধটা আমি 1 গ্রাম নিয়ে নিছি। এই ওষুধটা 1 গ্রাম নিয়ে নেওয়ার পর আবার আরেকটা ওষুধ, এটা হচ্ছে জিলিয়ান বেট। এই জিলিয়ান বেটের কাজ হচ্ছে আপনার মুরগির যে শরীরটা দুর্বল হয়ে গেছে, দুর্বলতাটাকে কাটাই নেওয়ার জন্য, মুরগিটাকে একটু স্ট্রং রাখার জন্য জিলিয়ান বেটটি কাজ করে। এবং ডক্সিভেট এ এটা হচ্ছে জ্বর ঠান্ডা কাশি এই সব কিছুর বিরুদ্ধে কাজ করে। এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক। আমি এই দুইটা ওষুধই একসাথে মিশিয়ে নিলাম, 1 গ্রাম করে 2 গ্রাম দুইটা ওষুধ নিলাম। নেওয়ার পর এই 40 ml যে পানি নিয়েছি, এই 40 ml পানিতে এই ওষুধ দুইটা সুন্দর করে মিশাতে হবে। সুন্দর করে মেশানোর পর এই ওষুধ দুইটাকে, যে মুরগিগুলো সুস্থ হয়েছে এবং যেগুলো হয় নাই, সবগুলো মুরগিকে একসাথে, খামারে যতগুলো মুরগি আছে সবগুলো অনুযায়ী, আপনার যদি অনেক বেশি মুরগি থাকে তাহলে তো আর এইভাবে সিরিঞ্জ দিয়ে খাওয়াই দেওয়া সম্ভব না। যদি আপনার অনেক বেশি মুরগি থাকে তাহলে আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিতে হবে। এবং আরো কিছু পদ্ধতি আছে যেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। এই বিষয়গুলো হচ্ছে, এই যে ওষুধটা দেখছেন এটা হচ্ছে টিলমাইক্রোসিন গ্রুপের ইটেল। এই ওষুধটি হচ্ছে ড্রপ। এটি আপনাদের প্রত্যেকটা মুরগিকে হা করিয়ে 3 ফুটা করে মুরগির মুখে দিয়ে দিতে হবে। তো আপনারা যদি একটা একটা করে মুরগি ধরে 3 ফুটা করে এটা মুরগিকে খাওয়া দিতে পারেন সরাসরি ডিরেক্টলি, আপনারা অনেক বেশি তাড়াতাড়ি উপকার পাবেন। আর হচ্ছে আমি যেভাবে খাওয়াচ্ছি, আমার ওই দুইটা ওষুধ যে আমি গুলাইলাম, যে 40 ml পানির ভিতরে যে 1 গ্রাম করে গুলাইলাম, যেহেতু আমি অল্প পরিমাণে দিব, 3 ml করে দিব, তার জন্য আমি এই অল্প পানির ভিতরে গুলাইছি। তো আমি প্রথমে কি করব, আমি যে ওই ডক্সিভেট এ এবং জিলিয়ান বেটের পানিটা প্রথমে খাওয়াবো। দেখেন মুরগটার কি পরিমাণে ঠান্ডা লাগে আছে, নাক একদমই বন্ধ হয়ে গেছে, দুইটা নাকি একদম বন্ধ, নাকের ভিতরে চাপ দিলেই পানি বের হয়ে আসছে। তো আমার সবগুলা মুরগিরই এরকম অবস্থা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কমে গেছে। এইভাবে মুরগিগুলোকে ট্রিটমেন্ট করার ফলে, যাদের অল্প মুরগি আছে তারা এইভাবে ট্রিটমেন্ট করবেন। ওটা খাওয়াই দেওয়ার পর এই যে এইভাবে সরাসরি আপনারা ড্রপটা মুরগিকে খাওয়াই দিবেন। 3-4 ফুটা দিবেন, যেটা একটু বেশি অসুস্থ ওটাকে 4 ফুটা দিলেন। এভাবে আপনারা একটা একটা করে মুরগি ধরে প্রত্যেকটা মুরগিকেই খাওয়াই দিবেন। ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি এটা রেজাল্ট পাবেন। হয়তোবা আমার মুরগিগুলা এখনো পুরোপুরি ভাবে সুস্থ হয়ে সারে নাই, কিন্তু তারপরেও যে অবস্থা হয়েছিল মুরগিগুলার, বিশেষ করে যে মুরগিটাকে আপনারা দেখতেছেন, গার্সিলা মুরগিটা, এটা শরীরে এখন অনেক জ্বর আছে। তো জ্বরটার জন্য, যেহেতু জ্বরটা এখনো কমতেছে না এবং ঠান্ডাও কিন্তু এটার অনেকটাই বেশি আছে, এটা সবচেয়ে বেশি দুর্বল হয়েছিল। তো এটাকে আমি ওটা খাওয়াই নিছি এবং এই ড্রপটা খাওয়াই দিতেছি। এটা যেগুলোর দেখবেন যে জ্বর এখনো কমে না, আপনি ওষুধ খাওয়ানোর পর, এই যে ট্রিটমেন্টটা করার পর জ্বর কমতেছে না, ঠান্ডা অনেকটাই কমে গেছে, জ্বর কমতেছে না, ওই মুরগিগুলোকে আপনি কি করবেন, যে ছোট পোলাবানদের যে নাপা বড়িগুলা যে খাওয়ায়, গুল নাপাটা, প্লেন নাপা যেটাকে বলে, সেই নাপা বড়িটাকে 4 ভাগ করে 1 ভাগ মুরগিকে খাওয়াই দিবেন। যে মুরগিটা শরীর বেশি গরম থাকবে সেই মুরগিটাকে আপনারা নাপা বড়ি খাওয়াই দিবেন। তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিও এই পর্যন্ত।